এই ছেলেটি মহিলাটির মুখের ব্রণগুলোকে তোলার কাজ করছিল, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় মহিলাটির মুখের ব্রণের মধ্যে শক্ত পাথরের মতো কিছু একটা রয়েছে এবং সে এটাকে দাঁত দিয়ে পরীক্ষা করলে বুঝতে পারে এটা আসলে সোনা। এবং তখন এই ছেলেটি আরো বেশি লোভী হয়ে যায় এবং সে নিজের হাতের গ্লাভস খুলে ফেলে এবং তার নোংরা হাত দিয়ে মেয়েটির মুখের ব্রণগুলোকে তুলতে শুরু করে দেয়। এরপর মেয়েটি আয়নায় নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ তার মুখে আরো বেশি ব্রণ উঠেছিল। এজন্য মহিলাটি ছেলেটিকে বলে তার মুখে সব ব্রণগুলোকে তুলে তার মুখটাকে একদম ক্লিয়ার করে দিতে। এবং তখন এই ছেলেটি মহিলাটির মুখের সব ব্রণগুলোকে তুলে সোনাগুলোকে একটা কৌটার মধ্যে রেখে দেয় এবং সে এই সোনাগুলোকে দেখে আরো বেশি লোভী হয়ে ওঠে এবং আরো বেশি সোনা পাওয়ার লোভে বাথরুমের মধ্যে থেকে কিছুটা নোংরা নিয়ে আসে এবং ছেলেটি এই নোংরা গুলোকে মেয়েটির মুখে লাগিয়ে দেয়, যার কারণে তার মুখে আরো বেশি ব্রণ ওঠে এবং এই ছেলেটি মেয়েটির মুখ থেকে সব সোনাগুলোকে বের করে নেয়। এরপর ছেলেটি এই সোনাগুলোকে দোকানে বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু হঠাৎই তার মুখের ওপর একটি পোস্টার এসে পড়ে এবং সে পোস্টারটিকে পড়ে বুঝতে পারে এই মেয়েটি একজন ভয়ঙ্কর সোনা চোর এবং সে সোনা চুরি করে তার সারা শরীরে লুকিয়ে রেখেছে। কিন্তু ছেলেটি টাকার লোভে এসবে কান না দিয়ে সোনাগুলোকে দোকানে বিক্রি করতে নিয়ে যায় এবং সোনার দোকানদার এই সোনাগুলোকে পরীক্ষা করা মাত্রই বুঝতে পারে এই ছেলেটি ওই চোর মেয়েটির সহযোগী। এজন্য দোকানদার পুলিশকে ডেকে নেয় এবং পুলিশ এসে ছেলেটিকে চোর মেয়েটির সহযোগী ভেবে ধরে নিয়ে চলে যায়।